আমাদের বাংলাদেশে হাঁস খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো শীতকাল। আর হাঁসের মাংসের সঙ্গে চিতই পিঠা, কালাই রুটি, চালের আটার রুটি, এই কম্বিনেশনটা যেন আলাদাই ভালোবাসা। সাধারণত এইসব দিয়েই বেশি খাওয়া হয়, কিন্তু আজ আমি খেলাম চিতই পিঠা আর চালের আটার রুটি দিয়ে। এক কথায় জমজমাট। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাজিয়া আক্তার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সন্ধ্যা করে শুরু হয়ে গেল আমাদের হাঁস খাওয়ার আয়োজন। ফ্রিজ থেকে হাঁস বের করে আম্মু প্রথমে গরম পানিতে ভিজিয়ে রেখেছে। তারপর একটু ঠান্ডা কমে গেলে হাঁসগুলো কেটে ভালো করে ধুয়ে নেওয়ার পালা। অনেকবার ধোয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। আজ মনে হচ্ছে আমি পুরো রাঁধুনি হয়ে গেছি। আপনারা তো আমার পেজে সবসময় ঘোরাঘুরি বাইরের ভিডিওই বেশি দেখেন। আজ কিন্তু ঘরে বসেই হাঁস রান্না করে নিলাম। আহা, আমি যে কত ভালো রাঁধুনি! যাই হোক, বেশি বকবক না করে আবার রান্নার ভিডিওতে ফিরে যাই। এখানে আলাদা করে মশলার কথা বলছি না, কারণ আপনারাই সবাই ভালোই রান্না করতে পারেন। সব রকমের মশলা বাটা দিয়ে ভালো করে কষালাম, তারপর একটু পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এরপর ধুয়ে রাখা হাঁসের মাংস আর আলু দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। গাইস, দেখুন তো কি সুন্দর একটা কালার আসছে। কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা। গাইস, এখানে আমি আবার প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। সেই অংশটা ভিডিও করা হয়নি, কারণ তখন খুব খিদে লেগে গিয়েছিল, তাই একটু তাড়াতাড়ি করার জন্য প্রেসারে কয়েকটা শীষ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই তো দেখুন হয়ে গেছে। ঝাল ঝাল লোভনীয় একটা কালার। আমি খেয়েছিলাম চিতই পিঠা আর চালের আটার রুটি দিয়ে। এক কথায় ওয়াও, অসাধারণ হয়েছিল রান্নাটা। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার বন্ধুদের বলছি, তোমরাও রান্না করে খাও।